জামাত আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের এই স্লোগান নিয়ে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই জামাত একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে ইতিমধ্যেই তৈরি করেছে, যার কারণেই বিগত ফ্যাসিবাদী সরকার জামাতের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। জামাতের লোকদের, জামাতের আমির সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ 11 জন নেতাকে হয় ফাঁসিতে ঝুলিয়ে অথবা জেলখানায় নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। তারা মনে করেছিল জামাতের নেতৃবৃন্দকে হত্যা করে জামাতের কাজ তারা নিশ্চিহ্ন করে দেবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ। জামাত এমন একটা আদর্শের পতাকাবাহী আন্দোলন, যে আন্দোলনের আমিরকে ফাঁসি দিয়াও এই আন্দোলনের নেতাদেরকে এক মুহূর্তের জন্য দমানো যায় নাই। বরং জামাত এখন বাংলাদেশের বিরাট শক্তির নাম। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোনো গর্বের বিষয় নয়, এটা আমাদের শুধু কাজের কারণে হয়েছে তা নয়, আমাদের শহীদ নেতৃবৃন্দের জীবন ত্যাগ, কোরবানি, আল্লাহর রহমত, এই দুইটা যুক্ত হয়ে জামাত আজ এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, গত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা সবাই মিলেই রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দল সমূহ আমরা আন্দোলন করেছি, কিন্তু কোনো আন্দোলনই যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই।